নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৮৩তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহু। আমরা মায়ের কথায় সেই জায়গাটায় পড়ছিলাম অষ্টমীর দিনে মায়ের শ্রীচরণ পুজো করেছে প্রচুর মানুষ। তারপরে মধ্যাহ্নে প্রসাদ পেয়ে সবাই বিশ্রামে গেছেন, মাও সেখানে গিয়ে আমরা একটু শেষ করেছি। পরে ৪টে বেজেছে, মা উঠলেন, ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ এসে বললেন, একটি মেয়ে তোমাকে দর্শন করতে এসেছে, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছে। মা আসতে বললেন। মেয়েটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন, হ্যান্ডশেক করবার মতন। মা যে বলেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটি প্রত্যক্ষ করা গেল। তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমো খেলেন। মেয়েটি বাংলা জানে বলে, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই, আমি অনেকক্ষণ হইল আসিয়াছি, আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে, তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি। আপনি দয়া করিবেন, মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে মা। ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নয়, অনেকেই বড় বদমাশ, দুষ্টু। এ আমি সত্য বলিতেছি, এ মেয়েটি সেরূপ নয়, আপনি কৃপা করিবেন। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, ভালো হবে। মেয়েটি একথা খুব আশ্বস্ত হলেন, বললেন, তবে আর ভাবনা নাই, আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কথায় খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাপ মাকে বললেন, ঠাকুরের ফুল একটি একে দাও, একটি পদ্ম আনো। বিল্লপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলেন। মা ফুলটি হাতে করে চোখ বুজে একটু রইলেন, পরে ঠাকুরের পানে এক দৃষ্টি চেয়ে ফুলটি মেয়েটির হাতে দিয়ে বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেয়ে হাত জোর করে ফুল নিয়ে প্রণাম করে বললে, তারপর কি করিব? গোলাপ মা বললে, কি আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেয়েটি বললে, না না, এ ভগবানের জিনিস, ফেলিয়া দিব, একটি নতুন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব, সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দিব। মা বললেন, হ্যাঁ তাই করো। মেয়েটি বলিলেন, ঈশ্বর সত্য বস্তু, তিনি আছেন, আপনাকে একটি কথা বলিতে চাই। কিছুদিন পূর্বে আমার একটি শিশুর খুব জ্বর হয়। আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি, হে ঈশ্বর, তুমি যে আছো ইহা তো আমি অনুভব করি, কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও। এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি রুমাল পাতিয়া রাখি। অনেকক্ষণ পর দেখি সেই রুমালের ভাঁজের মধ্যে 3টি কাঠি। আমি অবাক হইয়া সেই কাঠি 3টি লইয়া
উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমান্বয়ে 3 বার বুলাইয়া দিলাম। সেই ক্ষণে তাহার জ্বর ছাড়িয়া গেল। ইহা বলিতেই টস টস করে মেয়েটির চোখ দিয়ে জল পড়তে লাগলো। তারপর বললেন, আপনার অনেক সময় নষ্ট করিলাম, আমায় মাফ করিবে। মা বললেন, না না, তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি, তুমি একদিন মঙ্গলবারে এসো। মেয়েটি প্রণাম করে বিদায় দিলেন। যোগীনমার পিঠে ফোড়া হয়েছে, অস্ত্র হয়েছে। মা বলছে, আহা, আজকার দিনে যোগীন পড়ে রইল, কত কি করবে মনে সাধ ছিল, একবার এই ঘরে আসতেও পারলে না। আমাকে জিজ্ঞাসা করলে, তুমি যোগীনের কাছে যাচ্ছ কি, বলো, আমি একটু পরেই আসছি। যোগীন মাকে দেখে মায়ের কাছে ফিরে এসে দেখি শ্রীমান প্রিয়নাথ প্রণাম করছে। মা মুখে হাত দিয়ে চুমো খেলেন। প্রিয়নাথের চোখে ছাতির শিকে ভয়ানকের খোঁচা লেগেছে, ব্যান্ডেজ করা হয়েছে। তাই দেখে মা ভারী ব্যস্ত হয়েছে, বারে বারে বলছে, আহা, ভাগ্যে চোখটি নষ্ট হয়নি গো। এইবার আমার রওনা হওয়ার সময় হয়ে এসেছে। একটু পরে প্রণাম করে বিদায় চাইতে মা বললেন, আবার এসো। 2রা কার্তিক, শনিবার, লক্ষ্মী পূজা, সকলেই আমরা গেছি। আর আমরা গেছি সকালে। আমরা 2 বোন মায়ের শ্রীচরণ দর্শন করতে গিয়েছি। সুমতির ছেলে মেয়েরাও সঙ্গে গিয়েছে। মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন, দেখে বললে, এই যে বসো, কবে এলে তোমরা? আমি বললুম, মহাষ্টমীর দিন রাত্রেই চলে গিয়েছিল, আবার কাল রাত্রিতে এসেছি। মা বললেন, এখন কি থাকা হবে? বললাম, না মা। মা সুমতিকে বললেন, বৌমা ভালো আছো? ভাসুরজিটি কেমন আছে গো? 2টি মহিলা দীক্ষা নিতে এসেছে। তারা এসে প্রার্থনা জানাতেই মা, হ্যাঁ, আরো 2টি ছেলে আছে বললেন। বলতে বলতে আরেকটি মহিলা এসে বললেন তিনিও দীক্ষা নিতে এসেছেন। মা বললেন, তবে তো অনেকগুলো হলো গো। সুমতি শ্রী শ্রী মাকে চণ্ডী জ্ঞানে পূজা করা ও লাল পেরে শাড়ি দেওয়া স্বপ্নে দেখেছে। তার দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছে না। বলছে, দিদি তুমি বলো। আমি ওই কথা মাকে বলতেই মা এসে বললে, জগদম্বায় স্বপ্ন দিয়েছেন। কি বলো মা? তা দাও, শাড়িখানি তো পরতে হবে। চওড়া লাল পেরে শাড়িখানি মা পরলেন। কি চমৎকার দেখতে লাগলো। মুগ্ধ হয়েছে রইলুম, চোখে জল এলো। সুমতি বলছে, একটু সিঁদুর দিলে বেশ হতো। মা সহাস্যে বললে, তা দেয় তো, কিন্তু সিঁদুর নিয়ে যাইনি বলে দেয়া হলো না। আমরা বাসায় ফিরবো বলে প্রণাম করছি। মা বললে, তুমিও যাবে এখনই? আমি বললুম, হ্যাঁ মা, যেতে হবে। বাসায় একটু বেশি রান্নার কাজ আছে। আবার কবে আসবে? বিকেলে আসবো। মা অনেকগুলি রসগোল্লা নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন। আমরা বিদায় নিল। বিকেলে লক্ষ্মী পুজো বলে নারকেলের খাবার সব নিয়ে গেছি। দেখে মা বললে, কি গো, আজ লক্ষ্মী পূজা, তাই বুঝি এসব? ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত নানা রূপ মিষ্ট দ্রব্য নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলেন। কোন বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব, চিড়ে এইসব দিয়েছে। দেখে মা বললেন, কোন দিনে কি দিতে হয়
তা ওরা সব বেশ জানে। সন্ধ্যারতির পর ঠিক সময়ের মধ্যে ভোগ দেয়া হলো। শ্রী শ্রী মা নিচে ভক্তদের জন্য চিড়ে, নারকেল ইত্যাদি প্রসাদ সব পাঠালেন। উপরে মেয়েরাও সকলে পেলেন। একটি স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ নিয়ে এসে মায়ের শ্রীচরণ পূজা করলেন। পরে 4টি পয়সা পদতলে রেখে প্রণাম করলেন। মা আমাদের বললেন, আহা, ওর বড় দুঃখ, মা বড় গরিব। মা তাকে আশীর্বাদ করলেন। প্রসঙ্গক্রমে এই ভদ্র মহিলার একমাত্র পুত্র বিএ পাশ করে পাগল হয়েছে এবং সেই অবধি নিরুদ্দেশ। স্বামী ও পুত্র শোকে প্রায় উন্মাদের মতন হয়েছে। মাকে জিজ্ঞাসা করলুম, মঙ্গলবারে সেই মেয়েটি এসেছিলেন মা? মা বললেন, হ্যাঁ মা, এসেছিল। মেয়েটির উপর মায়ের বিশেষ কৃপা, তাকে দীক্ষা দিয়েছে, খুব ভালোবাসে। তার মেয়েটিও সেরে উঠেছে। রাত হলো, দেখে প্রণাম করে বিদায় নিলুম। 1326 বঙ্গাব্দে 11ই চৈত্র। শ্রী শ্রী মা দেশে গিয়েছিলেন। প্রায় 1 বছর পরে ফাল্গুন মাসে বাগবাজের বাটিতে শুভাগমন করেছেন। শরীর নিতান্ত অসুস্থ। অনেক দিন যাবৎ মাঝে মাঝে জ্বর হচ্ছে, ম্যালেরিয়া। শ্রীচরণ দর্শন করতে গিয়ে দেখি মা কাপড় কাচতে গেছে। কলগর্তে বেরিয়ে বললে, বসো, আমি আসছি। মিনিট 5 পরে কাপড় ছেড়ে সর্বদক্ষিণের ঘরে মায়ের বিছানা করা ছিল, সেখানে এসে দাঁড়ালেন। শ্রীচরণে প্রণাম করতেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বললেন, বসো, কেমন আছো? সেবার জন্য কিছু দিলুম। টাকা হাতে করে নিয়ে রাখলেন। মায়ের শরীর দেখে আমার আর কথা বেরোচ্ছে না, শুধু মুখের পানে চেয়ে আছি আর ভাবছি, সেই শরীর এমন হয়ে গেছে। সঙ্গে সুমতিদের ঝি গিয়েছিল। সে প্রণাম করবার উদ্যোগ করতেই মা তাকে বললেন, তুমি ওখানেই করো। সে দরজার গোড়ায় প্রণাম করে চলে গেল। মা এত দুর্বল যে কথা বলতেও কষ্ট হচ্ছে বলে মনে হলো। নিচেই বসে আছি। ইতোমধ্যে রাসবিহারী মহারাজ এসে মাকে বেশি কথা কইতে নিষেধ করে গেলেন। তবু মা মাঝে মাঝে 2-4টি কথা জিজ্ঞেস করতে লাগলেন। যথাসম্ভব সংক্ষেপে উত্তর দিয়ে বসে আছি। এই সময় রাধারানী ছেলে কোলে করে এলেন। ছেলেটির অসুখ। আমি ছেলেটির হাতে কিছু দিয়ে দেখলুম। রাধু তো কিছুতেই তা নেবে না। মা বললেন, সে কি রাধু, দিদি আদর করে দিচ্ছে আর তুই নিবি নে? এই বলে নিজেই তুলে রাখলেন। ছেলেটি শুধু মা ও দিদিমার জন্যই নাইবা খাবার অনিয়মে অসুখে ভুগছে বলে কত আক্ষেপ করলেন। রাধু তো ঢের কটূক্তি করে তার প্রতিবাদ করতে লাগলেন। ওকে বলে কোনো ফল নেই বলে মা চুপ করে গেলেন। খানিক পরে সরলা, কৃষ্ণময়ী দিদি প্রভৃতি এলেন। মা শুয়েই তাদের সঙ্গে কথা বলতে লাগলেন। সরলা কৃষ্ণময়ী দিদি নাতনির অসুখে শুশ্রূষা করতে গিয়েছিলেন। সেই সব কথা হতে লাগলো। আরো অনেক কথা। সেই কথা আগামী ঈশ্বর কথা শ্রী শ্রী মায়ের কথা পর্বে আমরা অনুধ্যান করব। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক। খুব ভালো থাকুন। আগামী 84তম পর্বে শ্রী শ্রী কথামৃত ঈশ্বর কথাতে। নমস্কার।
Subscribe our channel. Press the bell icon.